আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অনেকে আমাকে কমেন্ট করেছেন কিভাবে ইউএসবি থেকে মোবাইল ফোনে ফটো ভিডিও অথবা মোবাইল ফোনের যত ফটো রয়েছে ভিডিও রয়েছে কিভাবে ইউএসবিতে আমি নিয়ে সেভ করে রাখতে পারি এই সম্পর্কে যদি একটা ভিডিও দিতেন উপকৃত হব। আজকে আমি আপনাকে দেখানোর চেষ্টা করব কিভাবে মোবাইলের সব ফটো ভিডিও আপনি এই পেন ড্রাইভে রাখবেন সেভ করে দেখানোর চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর একটি রিকোয়েস্ট, যদি আমাদের এই পরিবারে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। এইরকম নতুন নতুন টিপস এন্ড টিউটোরিয়াল সবসময় পেয়ে থাকবেন। তাহলে বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। স্ক্রিনে আপনাকে স্বাগতম ফ্রেন্ডস। সর্বপ্রথম চলে যাচ্ছি দিস পিসি অথবা মাই কম্পিউটার। এখানে ট্যাপ করলাম, দেখেন এখানে এইরকমভাবে আপনার ল্যাপটপটা দেখতে পাবেন অথবা আপনার কম্পিউটার। এখন আমি ইউএসবি কানেকশন দিচ্ছি। এই যে ইউএসবিটা কানেকশন দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে ইউএসবিটা চলে আসলো। এই যে ইউএসবির ভিতরে এটা চলে আসলাম, এটা কেটে দিলাম। দেখেন এই যে ইউএসবি এখানে চলে আসলো। এখন আমি আমার মোবাইল ফোনটা দিচ্ছি ফ্রেন্ডস। দেখেন মোবাইল ফোনটা কানেক্ট করার সাথে সাথে কিন্তু সেম আমার এই মোবাইল ফোনটা কিন্তু চলে আসবে। দেখেন এই যে মোবাইল ফোন কানেকশন দিলাম, এই যে মোবাইল ফোন চলে আসলো। এই হচ্ছে আমার মোবাইল ফোন HTC One A9 এবং ইউএসবি। এখানে আমার অলরেডি ফটো দেওয়া রয়েছে। এখন কথা হচ্ছে আমার এই মোবাইল ফোনের সব কিছু রাখবো কোথায়? ইউএসবিতে। একদম ইজি, কীভাবে রাখবেন সহজভাবে দেখানোর চেষ্টা করব। আপনি ইউএসবি ডাবল ট্যাপ করবেন, করে এই যে এতটুক পর্যন্ত ইউএসবিটা আপনি রেখে দেবেন। আমি এটাকে ছোটো করে নিচ্ছি। এই যে আমার ইউএসবি, এটা হচ্ছে ইউএসবির ভিতরের অংশটা। এগুলো ডাইরেক্ট ইউএসবির ভিতরে। ওকে, আমার ইউএসবির ভিতরে এই ফাইলগুলো রয়েছে। 3টা অডিও গান রয়েছে, একটা ফটো রয়েছে, একটা ছোটো একটা ফাইল রয়েছে। আবার আমি দিস পিসি অথবা মাই কম্পিউটারে চলে যাব ডাবল ট্যাপ করে। এই যে এটা একটু বড় করে ফেললাম। ওকে, এখন এখান থেকে চলে যাব মোবাইলের ভিতরে। আমার মোবাইলে কোনো মেমোরি কার্ড নাই, তাই আমার ইন্টারনাল মেমোরি কার্ডে চলে যাব ভিতরে। ওকে, এখান থেকে আপনার ফটো ভিডিও কোথায় রয়েছে আপনার মোবাইলের, প্রত্যেকটা এখন অ্যান্ড্রয়েড ফোনে থাকে DCIM, এটার ভিতরেই ফটো এবং ভিডিও থাকে। আমি এটাতে ডাবল ট্যাপ করতেছি। ডাবল ট্যাপ করার পরে আমি ক্যামেরাতে দিয়ে ছবি তুলেছি, ভিডিও তুলেছি বা এরকম। তো আমি ক্যামেরাতে চলে যাব। কোনো ক্যামেরাতে অপশন নাই, অর্থাৎ আমার এখানে কোনো ফটো নাই, তাই আমি মিডিয়াতে চলে যাব। মিডিয়াতে গেলে এই যে আমার ক্যামেরাতে 2টা ফটো তোলার পরে মিডিয়াতে চলে আসলাম। এই 2টা আমার মোবাইলের মধ্যে রয়েছে। আমি এটাকে ছোট করে দিলাম। এই যে এখন আপনাকে আমি একটু ক্লিয়ার করে বুঝাই। এটা হচ্ছে আমার মোবাইল ফোন। ওকে ফ্রেন্ডস, আর এটা হচ্ছে ইউএসবি। ক্লিয়ার? আমার মোবাইল ফোনের ভিতরে এটি রয়েছে আর আমার ইউএসবিটা খুলে রাখলাম। এটা আপনি যদি চান আপনার ইউএসবির ভিতরে ফোল্ডার বানাতে পারেন। আর ফোল্ডার বানাবার জন্য আপনি এখানে নিউ, দেখেন লেখা রয়েছে নিউ, এখানে নিউতে ট্যাপ করবেন। করলে কিন্তু এখানে দেখেন এই যে ফোল্ডার, এই যে ফোল্ডার ট্যাপ করবেন, আপনার এখানে কিন্তু একটি ফোল্ডার হয়ে গেল। দিতে পারেন পিকচার। ওকে ফ্রেন্ডস, এইরকম পিকচার লিখে আমি দিয়ে দিলাম পিকচার। ওকে, এখানে পিকচার, তারপরে পিকচারে ডাবল ট্যাপ করবেন। এই যে পিকচারের ভিতরে চলে গেলাম। ওকে, আপনার মোবাইল ফোনের ছবিগুলো এখান থেকে জাস্ট কপি করতে চাইলে আপনি এখান থেকে টেনে জাস্ট এটার উপরে ছেড়ে দেবেন, যেমনটা আমি ছেড়ে দিলাম। এই যে 3টা ফটো চলে আসলো। আপনি এখানে যদি ট্যাপ করেন ফটোগুলো কিন্তু বড় হয়ে গেল। ওকে, একদম ক্লিয়ার। যদি আপনি এই ফটোগুলোকে এখান থেকে আমি ডিলিট করে দিচ্ছি, যেহেতু আমি কপি করে নিয়েছি আপনাকে দেখানোর জন্য, দেখেন আমি ডিলিট করে দিচ্ছি। এখন কিন্তু আমার ইউএসবি থেকে ডিলিট করে দিলাম। যদি আপনি কাট করে নিতে চান তাহলে এখান থেকে কাট অপশনে ট্যাপ করবেন, বা এখান থেকে কপিও করতে পারেন। কাট অপশনে নিয়ে গেলে আপনার মোবাইল থেকে কিন্তু এটা একবার খালি হয়ে এখানে চলে আসবে। আপনার মোবাইল ফোনে দেখেন এখন কোনো ধরনের ছবি নাই, দিস ফোল্ডার ইজ এমটি। এই 3টা ফটো কিন্তু আপনার ডাইরেক্ট ইউএসবির মধ্যে চলে আসলো। আপনি চাইলে আপনার ইউএসবি থেকে মোবাইল ফোনও নিতে পারেন। আর মোবাইল ফোনের ফোল্ডার তৈরি করার জন্য সেম এখান থেকে মাউসের রাইট সাইডে ট্যাপ করলে কিন্তু ফোল্ডার হবে না, কারণ এটা আপনার মোবাইল ফোন। তাই আপনার মোবাইল ফোনের মধ্যে যে কোনো এক জায়গায় রাখতে পারেন। ব্যাকে চলে যেতে পারেন, আবার ব্যাকে চলে যেতে পারেন। এই যে মোবাইল ফোনের সবগুলো ফোল্ডার, এখান থেকে আপনি সবগুলো বড় ছোটো করতে পারেন। এটাকে টেনে সবগুলো দেখতে পারেন। এখান থেকে যে কোনো একটি জায়গায় আপনি ফোল্ডার, যে কোনো একটা ফোল্ডার আপনার ইউএসবির ফাইল রাখতে পারেন। তো আশা করি জিনিসটা একদম ক্লিয়ার বুঝতে পারছেন।
একদম ইজি। আপনি চাইলে রেকর্ডও নিতে পারেন, আপনি চাইলে ভিডিও নিতে পারেন। যেমন আমি একটা এখান থেকে রেকর্ডিং রয়েছে, এই যে এখানে এই যে আমার রেকর্ডিং, আমি চাইলে এই রেকর্ডিং ইউএসবিতে আনতে পারি, আমি চাইলে ভিডিও আনতে পারি। যদি ভিডিও থাকে, আমার এই মোবাইলে ভিডিও না থাকার সম্ভাবনা বেশি, ডাউনলোডে কিছু আছে কিনা দেখি। এই যে মনে করেন ডাউনলোডে কতগুলো রয়েছে, এগুলো আপনি নিতে পারেন, ভিডিও নিতে পারেন, আপনি যা ইচ্ছে। ওকে ফ্রেন্ডস, যা ইচ্ছে সব কিছু আপনি মোবাইল থেকে ডাইরেক্ট আপনার ইউএসবিতে রাখতে পারেন, সবসময় সেফ রাখার জন্য। আশা করি এই ভিডিওটা দেখে আপনার ক্লিয়ার হয়ে গেছেন। অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডস সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আবার নতুন কিছু নিয়ে দেখা হবে। একটি কথা, এই ভিডিওর মতন কমেন্ট অনুযায়ী আমরা আরও নতুন নতুন ভিডিও তৈরি করে আপলোড করে থাকি এবং করব ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।